পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশনে এখন সবচেয়ে বড় বাধাটা নরওয়ের সাথে। এবারে বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ নরওয়ের বিরুদ্ধে মাঠে নামবে নেইমাররা। নরওয়ে এমন একটা দল যাদের বিরুদ্ধে ব্রাজিল কখনোই ম্যাচ জয়লাভ করতে পারেনি। ব্রাজিল এখনও পর্যন্ত বিশ্বের যতগুলো ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলেছে প্রত্যেকটা দলের বিপক্ষে কোনো না কোনো ম্যাচে তারা জয় পেয়েছে, কিন্তু নরওয়ের বিপক্ষে এখনও পর্যন্ত জয়ের স্বাদ পায়নি সেলেসাওরা। দু দলের পরিসংখ্যানটা অনেক পুরনো ইতিহাস। এখনও পর্যন্ত নরওয়ে এবং ব্রাজিল টোটাল 4 বার মুখোমুখি হয়েছে, যেখানে 2 বার নরওয়ে জিতেছে, 2 বার ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল এবং নরওয়ে সর্বপ্রথম মুখোমুখি হয় 1988 সালে, যেই ম্যাচ 1-1 গোলে ড্র হয়। দ্বিতীয়বার ব্রাজিল এবং নরওয়ে মোকাবেলা করে 1997 সালে, যেখানে ব্রাজিলকে 4-2 গোলে পরাজিত করে নরওয়ে। এর পরের বছর 1998 সালে আবারও মুখোমুখি হয় এই দুই দল, যেই ম্যাচে 2-1 গোলে জয় পায় নরওয়ে। সবশেষ 2006 সালে ব্রাজিল এবং নরওয়ে মুখোমুখি হয়, যেই ম্যাচটাও 1-1 গোলে ড্র হয়েছিল। অর্থাৎ সবশেষ দেখায় এই দুই দলের ম্যাচটা হয়েছে ড্র। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত নরওয়ে 3টা ম্যাচ খেলেছে। ইরাক এবং সেনেগালের বিপক্ষে জয় পেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে পরাজিত হয়েছে। রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে রাউন্ড অফ 16-এ উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। রাউন্ড অফ 32-তে জাপানকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ আসে সেলেসাওরা। এবার নরওয়ে এবং ব্রাজিল দুই দলের মুখোমুখি লড়াইটা রাউন্ড অফ 16-এর। আগামীকাল সৌদি আরব দিবাগত রাত 11টা এবং বাংলাদেশ সময় রাত 2টায় ব্রাজিল এবং নরওয়ে মুখোমুখি হবে শেষ 8-এর লড়াইয়ে। এবারে বিশ্বকাপে নরওয়ে খুবই দুর্দান্ত খেলেছে, দীর্ঘদিন পর তারা নকআউটে এসেছে। অপরদিকে ব্রাজিলের কথা যদি বলি, ব্রাজিল গ্রুপ পর্বেও চমৎকার খেলেছে এবং তারা জাপানের বিপক্ষে জয় পেয়েছে। এবারের বিশ্বকাপে ব্রাজিলও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে, তবে ব্রাজিলের সবচেয়ে দুশ্চিন্তা ইনজুরি। এবারের বিশ্বকাপ শুরুর আগেও অনেক ফুটবলার তাদের ইনজুরির কারণে বাদ পড়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার পর ওয়েসলি বাদ পড়েছে, এবার শেষমেশ রাফিনহা বাদ পড়েছে এবং জাপানের বিপক্ষে ম্যাচে লুকাস পাকুয়েতা তিনিও ইনজুরির কারণে ছিটকে গেছেন। এবারে বিশ্বকাপে পাকুয়েতাকে আর পাওয়া যাবে কিনা সেটা আসলে সন্দেহ। যদি ব্রাজিল ফাইনালে পৌঁছাতে পারে হয়তো বা তাকে পাওয়া গেলেও যেতে পারে, তবে মোটামুটি তিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এটা বলা চলে। ব্রাজিলের মিডফিল্ডে পাকুয়েতা ছিলেন অন্যতম ভরসার নাম। এবারের বিশ্বকাপে মিডফিল্ডে দুর্দান্ত ফুটবল তিনি খেলেছেন, প্লে মেকিং রোল প্লে করেছেন, ডিফেন্সিভ রোল প্লে করেছেন এবং অপরিহার্য অংশ ছিলেন ব্রাজিল দলে। তার পরিবর্তে এই ম্যাচে কাকে সেই জায়গায় খেলাবেন সেটা এখন কার্লো আনচেলত্তির সবচেয়ে চিন্তার জায়গা। লুইস হেনরিককে খেলাবেন নাকি নেইমার জুনিয়রকে শুরুর একাদশে তিনি মাঠে নামাবেন, কাকে আসলে সেই জায়গায় রাখবেন। রক্ষণে মোটামুটি ব্রাজিলের যেখানে মার্কুইনিয়াস, গাব্রিয়েল মাগলাহেস রয়েছেন, অ্যালেক্স সান্দ্রো লেফট ব্যাক রয়েছেন, ডগলাস সান্তোস রয়েছেন সেই জায়গায়। তবে রাইট ব্যাগে কিছুটা দুর্বলতা আমরা দেখেছি। দানিলো তিনি এর আগের ম্যাচেও তার ভুলের কারণে ব্রাজিল জাপানের বিপক্ষে গোল খেয়েছে। এর আগে আমরা প্রীতি ম্যাচে দেখেছি বেশ কয়েকটা ম্যাচেই তার দুর্বলতা ফুটে এসেছে। যখন তিনি ওভারলেপ করে উপরে উঠে যান, খুব দ্রুত সময়ে যখন প্রতিপক্ষ আক্রমণ করে তিনি দ্রুত সময়ের মধ্যে নিচে নামতে পারেন না। ব্রাজিলের আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র তিনি তো রয়েছেনই, পরপর 2টা ম্যাচে রায়ান দুর্দান্ত খেলেছেন। ম্যাথিউস কুনিয়া তিনি নাম্বার 9 পজিশনে খেলেছেন, ভালো করেছেন। তবে শেষ দিকে জাপানের বিপক্ষে ম্যাচে আমরা দেখছি গাব্রিয়েল মার্টিনলি তিনি জয়সূচক গোলটা করেছেন। গাব্রিয়েল মার্টিনলি খেলবেন নাকি ম্যাথিউস কুনিয়া খেলবেন সেটা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। 4-3-3 ফরমেশন হতে পারে, আবার 4-3-2-1 ফরমেশনেও ব্রাজিল খেলতে পারে। মিডফিল্ডে কাসমেরো, বুনো গুইমারেস এবং সাথে লুইস হেনরিকে থাকতে পারেন। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন, ম্যাথিউস কুনিয়া এবং রায়ান হয়তো শুরুতে একাদশে দেখা যেতে পারে, কিংবা নেইমারকেও হয়তো লুকাস পাকুয়েতার জায়গায় প্লে মেকিং রোলে দেখা গেলেও যেতে পারে। কেননা নেইমার এখন পুরোপুরি ফুললি ফিট আছেন, 90 মিনিট খেলার মতো তার সেই অ্যাবিলিটি রয়েছে। কিন্তু কার্লো আনচেলত্তি তিনি কতটুকু সময়ে তিনি আসলে তাকে খেলাবেন, শুরুতে খেলাবেন না শেষের দিকে তাকে মাঠে নামাবেন সেটা আসলে এখনও পুরোপুরি নিশ্চিত নয়। ব্রাজিল নরওয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ব্রাজিল জিতলে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে, নরওয়ে জিতলেও তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। এবারে বিশ্বকাপে দু দল যেভাবে ফুটবল খেলেছে সেক্ষেত্রে এই ম্যাচে অন্তত ব্রাজিলকেই আমি এগিয়ে রাখবো এবং এই ম্যাচে ব্রাজিল অবশ্যই জয় পাবে।
সেটাই ব্রাজিল ভক্ত হিসাবে প্রত্যাশা থাকবে। নেইমার জুনিয়র যদি শুরুর একাদশে থাকেন কিংবা শেষে নামেন, তার সেই দুর্দান্ত ফুটবল স্কিল আমরা দেখব। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, ব্রাজিল নাকি নরওয়ে, কে জয়লাভ করবে। আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে, ব্রাজিল নাকি নরওয়ে, কোন দল সুপার 16-এ পাবে জয়ের দেখা, কারা যাবে কোয়ার্টার ফাইনালে আর কারা বিদায় নিতে হবে এবারে বিশ্বকাপ থেকে। নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপ, লাস্ট ডান্স। নেইমার জুনিয়র যদি জয়লাভ করে টিকে থাকবে সামনে এগোনোর সেই প্রত্যাশা।